হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ একাডেমি। নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি সাগ্নিক সুন্দর। আজকে আমরা আমাদের এপ্রিল মাসে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ সেগুলো সম্পর্কে জানব। এপ্রিল মাস মানে 2021 সালের অর্থাৎ চলতি বছরের এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি সম্পর্কে আজকে আমরা জানতে চলেছি। প্রথমে আমরা ঠিক প্রথা মতোই গভর্নমেন্ট স্কিম আর ইনিশিয়েটিভ সম্পর্কে জানবো। প্রথমে কি বলা হচ্ছে যে আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তার নাম কি, রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, তিনি একটি ওয়েব পোর্টাল লঞ্চ করেছেন। এই ওয়েব পোর্টালটা কিসের জন্য লঞ্চ করা হয়েছে না, এনসিটির যাতে প্রমোশনাল করা যায় বা এনসিটির কাজে যাতে সুবিধা হয় সেই জন্য মাই এনইপি 2020 নামে এই ওয়েব পোর্টালটি লঞ্চ করা হয়েছে, অর্থাৎ মাই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 নামে। এরপরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে নরেন্দ্র সিং তোমর, যিনি আমাদের এগ্রিকালচারাল অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার মিনিস্টার, কেন্দ্রীয় মিনিস্টার, তিনি মধু কান্ট্রি নামক একটি পোর্টাল লঞ্চ করেছেন। এই মধু কান্ট্রি পোর্টাল কেন লঞ্চ করা হয়েছে? যাতে মধুর প্রচলন বা মধুর বিপণন বা মধু সম্পর্কে সচেতন করা যায় ভারতবাসীকে, সেই জন্য। এরপরে নেক্সট, ইউনিয়ন হেলথ মিনিস্টার হর্ষবর্ধন, তিনি আধার কান্ট্রি মিশন নামক একটি মিশনকে লঞ্চ করেছেন। এটা কেন লঞ্চ করা হয়েছে? ইট হ্যাজ বিন লঞ্চ টু স্প্রেড অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য নিড ফর আ নিউট্রিশনালি ব্যালেন্সড ডায়েট অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ অ্যাভেলেবল লোকাল ফুডস অ্যান্ড ভেজিটেবলস। অর্থাৎ যাতে নিউট্রিশনালি ব্যালেন্স ডায়েট যেটাকে আমরা বলি বা যেটা আমাদের স্বাস্থ্যের জন্য সব থেকে বেশি প্রয়োজন, যে একটা সুষম খাদ্য, সুষম ডায়েট চার্ট, সেইটা সম্পর্কে মানুষকে অ্যাওয়ার করা যায় এবং আমাদের যে লোকাল ফ্রুট এবং ভেজিটেবলের ইম্পর্টেন্স আছে সেগুলো সম্পর্কে মানুষকে সচেতন করা যায়। এরপরে নেক্সট, ট্রেড ফেসিলিটেশন নামক একটি মোবাইল অ্যাপ লঞ্চ করা হয়েছে। পীযূষ গোয়েল, যিনি কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার, তিনি লঞ্চ করেছেন এই অ্যাপটা। এই অ্যাপটাকে কেন লঞ্চ করা হয়েছে না, ইজে অফ ডুইং বিজনেসের প্রমোট করার জন্য। অর্থাৎ আমাদের ভারত কিন্তু জানো যে ইজে অফ ডুইং বিজনেসে বেশ কিছু বছর ধরে আস্তে আস্তে ভালো র্যাঙ্ক করছে। তো সেই বিজনেস করার সুবিধাগুলোকে ভারতবাসীর মধ্যে প্রমোট করার জন্য, এমনকি ইম্পোর্টার্স আর এক্সপোর্টার যারা আছে তারা যাতে তাদের ইনফরমেশনগুলিকে কুইকলি অ্যাক্সেস করতে পারে, সেই জন্য এই ট্রেড ফেসিলিটেশন নামক অ্যাপটি লঞ্চ করা হয়েছে কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্ট্রির তরফ থেকে। নীতি আয়োগ বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং সেন্টার ফর সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ অশোকা ইউনিভার্সিটির সহায়তায় পোষণ জ্ঞান নামক একটি পরিকল্পনা বা একটি কার্যক্রমের উদ্বোধন করেছেন। ইট ইজ আ ন্যাশনাল ডিজিটাল রিপোজিটরি অন হেলথ অ্যান্ড নিউট্রিশন। তাহলে বুঝতেও পারছো এটাও ঠিক একইভাবে হেলথ এবং নিউট্রিশনের ব্যাপারেই একটি কার্যক্রম। অন দ্য অকেশন অফ 130th বার্থ অ্যানিভার্সারি অফ ডক্টর বি.আর. আম্বেদকর, 14ই এপ্রিল ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন হিসাবে পালন করা হয় এবং এই ডাক্তার বি.আর. আম্বেদকরের জন্মদিনে 130তম জন্মদিনে বা জন্মবার্ষিকীতে ইউনিয়ন ল মিনিস্টার রবিশঙ্কর প্রসাদ অনলাইন গ্রিভেন্স ম্যানেজমেন্ট পোর্টাল লঞ্চ করেছে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট বা এনসিএসির জন্য। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এনসিএসি বা ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট বা শিডিউল কাস্টদের উপর যে সমস্ত অত্যাচার হতো জাতিভিত্তিক, সেগুলোকে কিন্তু তার অভিযোগগুলো এখন অনলাইন এই পোর্টালের মাধ্যমে জানা যাবে এবং এই অনলাইন পোর্টালের মাধ্যমে সেই অভিযোগগুলোকে গ্রহণ করে সেগুলো সম্পর্কে ব্যবস্থা নেওয়া হবে। এই জন্য এটা খুবই একটা বড় অ্যাচিভমেন্ট ভারত সরকারের জন্য। ইউনিয়ন মিনিস্টার ফর কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পীযূষ গোয়েল লঞ্চ দ্য স্টার্ট আপ ইন্ডিয়া সিড ফান্ড স্কিম। এটাও খুব ইম্পর্টেন্ট। এই স্টার্ট আপ ইন্ডিয়া সিড ফান্ড স্কিম কিন্তু যারা নতুন এন্ট্রেপ্রেনিয়র আছে বা যারা ব্যবসা করতে চাইছে, উদ্যোগপতি, তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই স্কিমের মাধ্যমে যে সমস্ত স্টার্ট আপ আছে সেই স্টার্ট আপগুলোকে 3 বছরের ট্যাক্স ছাড় তো আগে দেয়াই হয়েছিল এবং শুধু তাই নয়, তাদেরকে বিভিন্ন আর্থিক লোন প্রদানের মাধ্যমেও সহায়তা প্রদান করা হবে। এবার আমরা ন্যাশনাল নিউজে চলে আসব। উড়ান স্কিম, এই উড়ান স্কিম সম্পর্কে একটা
নিউজ আছে সেটা হচ্ছে a total of 22 new flights are inaugurated on 22 routes under the regional connectivity scheme Udan within the 3 days। 3 দিনের মধ্যে 22টা নতুন ফ্লাইট, 22টা নতুন রুটের উদ্বোধন হয়েছে। তো এই উড়ান স্কিম কি জিনিস না, উড়ান স্কিমের ফুল ফর্মটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে। উড়ে দেশকে আম নাগরিক, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন যাতে আরও ভালো করে আমাদের যে এয়ারপোর্টের ব্যবস্থা আছে বা আমাদের যে এয়ার যোগাযোগ মাধ্যম আছে, বায়ু যোগাযোগ মাধ্যম, সেটা জনগণের কাছে উপলব্ধ করানো যায়, সেই জন্য এই উড়ান স্কিমের লঞ্চ করানো হয়েছিল। ইট ইজ আ ফ্ল্যাগশিপ স্কিম অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হুইচ ওয়াজ লঞ্চড with the objective of connecting regional routes, promoting balanced regional development and making flights affordable for the common people। এইটাই হচ্ছে লাস্টটাই হচ্ছে মেন জিনিস, যে মেকিং ফ্লাইটস অ্যাফোর্ডেবল ফর দ্য কমন পিপল। এই জন্যই এর ফুল ফর্ম হচ্ছে উড়ে দেশ কা আম নাগরিক। এর পরের যে তথ্যতে আমরা নজর রাখবো সেটা হলো কার্গিল জাস্কার রোড সম্পর্কে। ইউনিয়ন মিনিস্টার ফর রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে নীতিন গডকরি, দেখো এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো থেকে আমরা যেরকম কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সম্পর্কে জানতে পারছি, ঠিক সেরকমভাবেই আমাদের কিন্তু কেন্দ্রীয় মিনিস্টারগুলোর নামগুলো আরেকবার রিমেম্বারিং হয়ে যাচ্ছে সেগুলো। তো নীতিন গডকরি কি করেছেন, নীতিন গডকরি 780 কোটি টাকার প্রজেক্ট স্যাংশন করেছেন কার্গিল জাস্কার রোডের জন্য। Central government has decided 14 April, that is on the occasion of the 130th birth anniversary of Dr. B.R. Ambedkar, a public holiday will be observed from this year। এর আগে ডাক্তার বি আর আম্বেদকরের জন্মবার্ষিকী পাবলিক হলিডে হিসেবে কিন্তু মান্যতা পায়নি, কিন্তু এবার থেকে অর্থাৎ এই বছর থেকে 2021 থেকে প্রতি বছর 14ই এপ্রিল পাবলিক হলিডে হিসাবে পালিত হবে। The Minister of State of Education Sanjay Dhotre attended a consultation meeting of education ministries of the E9 countries। এখানে E9 কান্ট্রিজটা কি জিনিস তাহলে সেটা জানতে হবে। E9 কান্ট্রিজের মধ্যে কারা পড়ে সেটা জানতে হবে। E9 কান্ট্রিজের মধ্যে পড়ছে বাংলাদেশ, ব্রাজিল, চায়না, ইজিপ্ট, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, মেক্সিকো, নাইজেরিয়া অ্যান্ড পাকিস্তান। তো আমরা এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মূল যেটা জানলাম সেটা হচ্ছে আমাদের E9 কান্ট্রিজের মধ্যে কারা থাকছে। এছাড়াও গভর্নমেন্ট যে কপিরাইট রুলস ছিল সেই কপিরাইট রুলসটাকে 2021 সালে রিসেন্টলি 30 মার্চ অ্যামেন্ড করেছে বা সেটাকে সংশোধনী করেছে। এর আগে কপিরাইট রুলসকে অ্যামেন্ড করা হয়েছিল 2013 এবং 2016তে, তারপর 2021-এ। বর্তমানে কিন্তু ইন্ডিয়া গভর্ন হয় বা ইন্ডিয়ায় যে কপিরাইট রুলটার মাধ্যমে ইন্ডিয়া পরিচালিত হয় সেটা হচ্ছে কপিরাইট অ্যাক্ট 1957 এবং কপিরাইট রুল 2013। সেটাকে অ্যামেন্ড করা হলো এই বছর 30 মার্চ আর একবার 2021 সালে। A loan of US 300 million অর্থাৎ $300 million loan has been approved by the World Bank and Asian Infrastructure Investment Bank for canal-based drinking water projects in Punjab। ওয়ার্ল্ড ব্যাংক বা অন্যান্য বড় বড় ব্যাংকগুলি যখন লোন দেয়, তারা কোথায় লোন দেয়, কী জন্য লোন দেয়, সেটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো আমরা এটা বুঝতে পেলাম যে পাঞ্জাবে যাতে ক্যানাল বেসড ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্টের আরও উন্নত হয়, সেই জন্য ওয়ার্ল্ড ব্যাংক এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক বা AIIB $300 মিলিয়ন লোন দেবে বলে জানিয়েছে বা লোনকে স্যাংশন করেছে, অ্যাপ্রুভ করেছে। তাহলে ওয়ার্ল্ড ব্যাংক থেকে কি সমস্ত তথ্য আমাদের জানতে হবে একটু দেখে নিই। এটা হচ্ছে ইট ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ফাইন্যান্স প্রোভাইডার্স এইমিং টু এন্ড এক্সট্রিম পভার্টি অ্যান্ড প্রমোট শেয়ার্ড গ্রোথ। এদের এম কি? এম হচ্ছে এক্সট্রিম পভার্টিকে এন্ড করা এবং গ্রোথকে শেয়ারলি প্রমোট করা। It was established in 1944 and headquarter কোথায় আছে? ওয়াশিংটন ডিসি, USA। কারেন্টলি 189 মেম্বার আছে। কারেন্ট প্রেসিডেন্ট হচ্ছে ডেভিড মালপাস, চিফ ফিনান্সিয়াল অফিসার, এবং এমডি হচ্ছে অংশুলা কান্ত, ভারতীয়। An additional office of the Labor Bureau has been inaugurated in Salt Lake City, কলকাতা। লেবার ব্যুরো, তোমরা লেবার ব্যুরো সম্পর্কে নিশ্চয়ই জানো। লেবার ব্যুরো মূলত স্ট্যাটিস্টিক্স জ্ঞাপন করে বা স্ট্যাটিস্টিক্সকে রিলিজ করে মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের তরফ থেকে। তো সেই লেবার ব্যুরোর অ্যাডিশনাল অফিস কিন্তু কলকাতা সল্ট লেক সিটিতে উদ্বোধন হবে বা হচ্ছে। On the occasion of World Earth Day, CII's Indian Green Building Council has launched IGBC Mission on Net Zero। এই যে ওয়ার্ল্ড আর্থ ডে, বিশ্ব পৃথিবী দিবস, তোমরা নিশ্চয়ই জানো, সেখানে বা সেই দিনে আইজিবিসি মিশন অন নেট জিরো এটা লঞ্চ করা হয়েছে। তো প্রশ্নটা হলো কেন লঞ্চ করা হয়েছে, না লঞ্চ করা হয়েছে কেন, সেইটাই গুরুত্বপূর্ণ। 2050 সালের মধ্যে যাতে ইন্ডিয়া নেট জিরো কার্বন এমিটেড কান্ট্রি হিসাবে আত্মপ্রকাশ করতে পারে বা নিজেকে তুলে ধরতে পারে, সেই এম নিয়েই কিন্তু এই আইজিবিসি মিশন অন নেট জিরো লঞ্চ করা হয়েছে।
এবার আমরা একটু নিউ ইয়ার ফেস্টিভ্যালগুলো দেখে নিই। কোন রিজিয়নে নিউ ইয়ার ফেস্টিভ্যাল বা নববর্ষ কোন নামে পরিচিত? আমরা জানি কেরালায় বিশু নামে পরিচিত, পাঞ্জাবে বৈশাখারি, ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশের নববর্ষ, আসামে রঙ্গিলা বিহু, আর তামিলনাড়ু আর শ্রীলঙ্কাতে তামিজ পুথান্দু নামে পরিচিত এই নববর্ষ ফেস্টিভ্যালগুলো। ইন্ডিয়ার প্রথম মিউনিসিপ্যাল গ্রিন বন্ড লঞ্চ করতে চলেছে গাজিয়াবাদ নগর নিগম। এছাড়াও আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ খবর, দ্য বিগেস্ট ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট ইন ইন্ডিয়া। ফ্লোটিং যেটা ভাসমান অবস্থায় আছে, ইন্ডিয়ার সব থেকে বড় এই ধরনের সোলার পাওয়ার প্ল্যান্ট সেট হতে চলেছে বা তৈরি হতে চলেছে তেলেঙ্গানার রামাগুন্ডাম নামক শহরে। পৃথিবীর হাইয়েস্ট রেলওয়ে ব্রিজ আর্চ ক্লোজার অফ দ্য চেনাব ব্রিজ কমপ্লিট হয়েছে রিসেন্টলি। অর্থাৎ আমি যদি বলি যে পৃথিবীর হাইয়েস্ট রেলওয়ে ব্রিজ কি, উত্তর হবে চেনাব ব্রিজ। ক্লিয়ার ট্রিপ নামক যে কোম্পানি আছে, তোমরা সবাই জানো অনলাইন ট্রাভেল টেকনোলজি কোম্পানি, সেটাকে গ্রহণ করতে চলেছে ইমার্ট কোম্পানি ফ্লিপকার্ট। ইন্ডিয়ান ওয়েল 5 কেজি এলপিজি সিলিন্ডারে বিতরণের জন্য কনজিউমার ফেড নামক একটি কোম্পানির সাথে পার্টনারশিপ করেছে। পৃথিবীর সব থেকে বড় স্কুটার চার্জিং নেটওয়ার্ক, এমন একটি নেটওয়ার্ক যার মাধ্যমে স্কুটারকে চার্জ করা যাবে, ইলেকট্রিক স্কুটারকে, সেটা তৈরি করতে চলেছে, সেই নেটওয়ার্কটি তৈরি করতে চলেছে ওলা। এবার ইন্টারন্যাশনাল কিছু নিউজে আমরা দেখে নেব। ভিয়েতনামের নেক্সট প্রাইম মিনিস্টার হিসাবে নির্বাচিত হয়েছেন ফাম মিনচিন। আমরা ইউএসএস জন পল জোন সম্পর্কে এবার জানবো। কেন জানবো? কারণ এটা হচ্ছে একটা আমেরিকান নৌবাহিনীর জাহাজ। এই জাহাজটা ভুল করে বা ইচ্ছাবশত, জানেন এখনো তদন্ত চলছে, ইন্ডিয়ার যে ইইজেড জোন আছে সেইখানে কিন্তু ঢুকে পড়েছিল এবং এই নিয়ে একটা বিরাট জল খোলা হয়েছিল। ইন্ডিয়া আর ইউএসের মধ্যে একটা সম্পর্কের অবনতি ঘটেছিল। সেই জন্য এই জাহাজের নামটা গুরুত্বপূর্ণ, কারণ এরকমভাবে কোনো দেশের ইইজেডের মধ্যে অন্য কোনো দেশের জাহাজ বা অন্য কোনো দেশের কোনো হস্তক্ষেপ আসতে পারে না, আর যদি সেটা হয় সেটা বেআইনি হবে। দুবাই বা ইউনাইটেড আরব এমিরেটস, দুবাই বলা ভুল, সংযুক্ত আরব আমিরশাহীর প্রথম ফিমেল অ্যাস্ট্রোনট হিসাবে নুরা আল মাদরুসির নাম উঠে এসেছেন। Singapore has become the first nation to ratify the Regional Comprehensive Economic Partnership বা RCEP agreement. এই RCEP agreement কি করা ছিল না, RCEP agreement যেটা ছিল সেটা হচ্ছে যে খুব কম খরচে এরা নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য করতে পারবে, খুব কম ট্যাক্স দিয়ে বা ফ্রি ট্যাক্স দিয়ে বা ফ্রি ট্রেড করতে পারবে। কিন্তু এইটা থেকে প্রথম বেরিয়ে আসলো সিঙ্গাপুর। 10 এশিয়ান ইকোনমিক্স অ্যান্ড অস্ট্রেলিয়া, China, Japan, New Zealand and South Korea are part of the RCEP. ইকুয়েডরের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন গিলরামো লাসো। WHO অ্যানাউন্স করেছে একটা গ্লোবাল ইমিউনাইজেশন স্ট্র্যাটেজির, যেটা 2030 সালের মধ্যে প্রায় 50 মিলিয়ন জনসাধারণের প্রাণ বাঁচাবে বলে ধরা হচ্ছে। তো WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সম্পর্কে আমরা জানব। এটা একটা স্পেশালাইজড এজেন্সি অফ দ্য ইউনাইটেড নেশনস রেসপন্সিবল ফর ইন্টারন্যাশনাল পাবলিক হেলথ। আন্তর্জাতিক জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার জন্য এটা গড়ে উঠেছে। ইউনাইটেড নেশনসেরই একটা স্পেশালাইজড এজেন্সি। হেডকোয়ার্টার আছে সুইজারল্যান্ডের জেনিভায়। এস্টাবলিশড হয়েছিল 7 এপ্রিল 1948। কারেন্ট প্রেসিডেন্ট ডক্টর টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস। UK has become the first country to announce the regulation for the use of self-driving vehicles at slow speed on motorways. এই যে সেলফ ড্রাইভিং ভেহিকেলগুলো এখন যে চলছে, যারা নাকি অটোমেটিক ড্রাইভিং হয়, তো তারা যখন মোটরওয়ে বা হাইওয়েদের মধ্যে স্লো স্পিডে চলে তখন তো একটা প্রবলেম হয়। তো সেই রেগুলেশন প্রথম এনেছে ইউকে। ইউকে হ্যাজ বিকাম দ্য ফার্স্ট কান্ট্রি। পাকিস্তান জানিয়েছে যে তারা ইন্ডিয়া থেকে সুগার এবং কটনকে ইম্পোর্ট করবে। আমরা জানি অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন কোস্টে রিসেন্টলি একটা সাইক্লোন হিট করেছে যেটার নাম সেরোজা। তাহলে আমরা কান্ট্রি আর নেম অফ সাইক্লোনগুলো সম্পর্কে একটু জেনে নিই। ফিলিপাইন আইল্যান্ড আর চায়না আর জাপানের যে কোস্ট আছে, উপকূল আছে, সেখানে যে ধরনের সাইক্লোন দেখতে পাওয়া যায় তার নাম টাইফুন। অস্ট্রেলিয়া এর নাম উইলি উইলি। বে অফ বেঙ্গল, ইন্ডিয়ার এবং আরাবিয়ান সিতে এর নাম সাইক্লোনস। ইউএসএ আর মেক্সিকো এর নাম টর্নেডোস। আর ওয়েস্ট ইন্ডিজ আর ফ্লোরিডার কোস্টে এর নাম হারিকেন।
একই জিনিস, সবই ট্রপিক্যাল সাইক্লোন। ইন্ডিয়া অ্যান্ড নেদারল্যান্ডস এন্টার্ড ইনটু আ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ইন ওয়াটার সেক্টর। ইন্ডিয়া নেদারল্যান্ডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কোন বিষয় নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে? না, জল বন্টন সম্পর্কিত বিষয় নিয়ে, ওয়াটার সেক্টর নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফেসবুক ইন্ডিয়ার সাথে একটা নতুন ধরনের ডিল করেছে, এটা প্রথম ডিল তাদের। কি ডিল? তারা জানিয়েছে যে তারা রিনিউয়েবল এনার্জি কিনবে ইন্ডিয়ার কাছ থেকে এবং লোকাল রিনিউয়েবল এনার্জি ফার্ম থেকেই কিনবে, এবং সেই জন্য ফেসবুক লোকাল রিনিউয়েবল এনার্জি ফার্মের সাথেই একটা চুক্তি স্বাক্ষরিত করেছে। ইট ইজ দ্য ফার্স্ট সাচ কাইন্ড অফ ডিল অফ ফেসবুক ইন ইন্ডিয়া। মিনিস্ট্রি অফ ট্যুরিজম একটা মৌ চুক্তি স্বাক্ষরিত করেছে। কার সাথে? না, দুটো অনলাইন ট্যুরিং কোম্পানি, ক্লিয়ার ট্রিপ এবং ইজ মাই ট্রিপের সাথে। আবার আমরা একটু আগেই জানলাম যে ক্লিয়ার ট্রিপকে অ্যাকোয়ার করতে চলেছে ফ্লিপকার্ট। ডিফেন্স সম্পর্কে গুরুত্বপূর্ণ খবর এবার আমরা জানবো। ডিআরডিও রিসেন্টলি ইন্ডিয়ান আর্মির জন্য লাইট ওয়েট বুলেট প্রুফ জ্যাকেট প্রস্তুত করেছে। ডিআরডিও সম্পর্কে একটু তথ্য যদি আমরা জেনে নিই তাহলে দেখব ডিআরডিও তৈরি হয়েছিল, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তৈরি হয়েছিল 1958 সালে, এবং তারপর যে সমস্ত তথ্য আছে সেগুলো তো দেখতেই পাচ্ছ। তবে বলে দিই বর্তমান চেয়ারম্যানের নাম খুব গুরুত্বপূর্ণ, জি সতীশ রেড্ডি। ইন্ডিয়ান আর্মি এবং বাংলাদেশ আর্মি দুজনে মিলে একটি জয়েন্ট মিলিটারি এক্সারসাইজে অংশগ্রহণ করেছে। 9 দিন চলেছিল এক্সারসাইজটা। তার নাম হচ্ছে শান্তির অগ্রসেনা 2021। এবার যে সমস্ত মিলিটারি এক্সারসাইজ নিউজে আছে সেগুলো দেখে নিই। এক্স ডেজার্ট নাইট 21 ইন্ডিয়ান ফ্রান্সের মিলিটারি এক্সারসাইজ। বজ্রপ্রহার 2021 ইন্ডিয়ার ইউএসএর মিলিটারি এক্সারসাইজ। এক্সারসাইজ কবচ ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান কোস্টের সম্মিলিত মিলিটারি এক্সারসাইজ। দাসলিক 2 ইন্ডিয়া উজবেকিস্তানের মিলিটারি এক্সারসাইজ। এক্সারসাইজ ডেজার্ট ফ্ল্যাগ ইউনাইটেড আরব এমিরেটস, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ফ্রান্স, সৌদি আরবিয়া, সাউথ কোরিয়া, ইন্ডিয়া এবং বাহরিনের এয়ারফোর্সের জয়েন্ট এক্সারসাইজ। এরপরে আমরা জানবো সেটা হচ্ছে আইএনএস সর্বসেবক, আমাদের ভারতীয় নৌবাহিনীর এক গুরুত্বপূর্ণ জাহাজ, সেটা মরিশাসে হাইড্রোগ্রাফিক সার্ভে করতে চলেছে। ইন্ডিয়া জানিয়েছে যে রাশিয়া থেকে তারা এয়ার ডিফেন্স সিস্টেম S-400 কে কিনবে, বা রাশিয়াও জানিয়েছে যে ইন্ডিয়াকে তারা দেবে। খুব গুরুত্বপূর্ণ, কারণ S-400 কোথা থেকে ইন্ডিয়া গ্রহণ করেছে পরীক্ষায় প্রশ্নই আসতে পারে। সেটা হচ্ছে রাশিয়া থেকে। এটা একটা এয়ার ডিফেন্স সিস্টেম। তোমরা দেখেছো ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধে যখন প্যালেস্টাইন থেকে রকেটগুলো যাচ্ছিল, ইসরায়েল কিন্তু তার এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে সেগুলোকে নাস্তানুবুদ করছিল। সেই জন্য এয়ার ডিফেন্স সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই উন্নত ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম বা S-400 রাশিয়া ইন্ডিয়াকে দিতে চলেছে। এক্সারসাইজ খানজার, যেটা ইন্ডিয়া আর কিরগিজস্তানের মধ্যে হয়, সেটা সম্প্রতি শুরু হয়েছে, এবং ইন্ডিয়ান আর ফ্রেঞ্চ নেভির মধ্যেও একটা বাইলেটারাল এক্সারসাইজ বরুণা 2021 সেটাও শুরু হয়েছে। সায়েন্স অ্যান্ড টেককে যদি আমরা দেখি তাহলে আমরা একটু দেখি যে কোন স্পেস এজেন্সিগুলো বা কোন কান্ট্রিগুলো কোন মার্স মিশনকে লঞ্চ করেছে। নাসার মার্স মিশনের নাম পার্সিভারেন্স, চায়নার নাম Tianwen-1 আর ইউএইর নাম হোভ। তোমরা নিশ্চয়ই নাসার মার্স হেলিকপ্টার ইনজেনিউটির নাম শুনেছো। কি জিনিস ইনজেনিউটি? না, ইনজেনিউটি করছে কি, সে মার্সের সারফেস থেকে বিভিন্ন ধরনের তথ্য নিয়ে পাঠাচ্ছে নাসাকে। প্রথম মঙ্গলে এইরকম একটি হেলিকপ্টার নাসাই পাঠিয়েছে, এবং এই হেলিকপ্টারের নাম ইনজেনিউটি। তোমরা যদি নেটে সার্চ করো ইনজেনিউটি দিয়ে, তাহলে ইনজেনিউটি কিরকমভাবে কাজ করছে সেটা খুব সহজেই দেখতে পাবে। খুব ছোট্ট ড্রোনের মতো দেখতে অনেকটা। নাসার যে অরবাইটার আছে, পার্টিকুলারলি ওডিসি অরবাইটার, সে করেছে কি মার্সের যে ইলেকট্রিক ব্লু দুন হয় তার ছবি নাসাকে রিসেন্টলি পাঠিয়েছে, এবং এখানে যে টেকনোলজি ইউজ করা হয়েছে তার নাম থার্মাল এমিশন ইমেজিং সিস্টেম বা থেমিস। চায়না তার প্রথম মার্স রোভারের নাম দিয়েছে ঝুরং। ইউনাইটেড কিংডম বা ব্রিটেন জানিয়েছে যে পৃথিবীর সব থেকে পাওয়ারফুল ক্লাইমেট চেঞ্জ ফোরকাস্টিং সুপার কম্পিউটার, এমন একটি সুপার কম্পিউটার যেটা ক্লাইমেট চেঞ্জকে ফোরকাস্ট করবে, সেটা তৈরি হতে চলেছে তাদের দেশেই। এবার আমরা একটু দেখব যে কোন কোন মান্থে 2021 কোন কোন উল্কাপাত হবে বলে জানানো হয়েছে। এখানে দেখতেই পাচ্ছ আর্লি জানুয়ারিতে যেটা হবে তার নাম কোয়াড্রেন্টিস, লেট এপ্রিলে হবে লিরিস পাইপিউপিডস, আর্লি মেতে হবে এটা অ্যাকোয়ারিডস, জুনে হবে এরিডস বেটাটরিডস,
জুন বোরোটিডস, লেট জুলাই হবে সাউদার্ন ডেল্টা অ্যাকোয়ারিডস, আলফা ক্যাপ্রিকর্নিস, মিড আগস্টে যেটা আসবে সেটা হচ্ছে পার্সিডিস, কাপ্পা সিগনিটস, আর্লি সেপ্টেম্বরে হবে অরিকডেস, অক্টোবরে ড্রাকোনিটস আর অরিনিটস, আর্লি নভেম্বরে সাউদার্ন টরিডস, মিড নভেম্বরে নর্দার্ন টরিডস, অ্যান্ড্রোমেডিস, আলফা মোনোসেরোটিডস, লিওনিডস, ডিসেম্বরে ফোনেসিডস, জেমিনিডস আর আরসিডস। এগুলো কেন দিলাম? এগুলো দিলাম যে কখনো কোনো মিটার শাওয়ার এসে খুব বড়োভাবে আঘাত করলো, তখন সেটা খবরে চলে আসলো। তো এখন যদি তোমরা একটু জাস্ট দেখে রাখো, মুখস্থ করার তো কোনো প্রয়োজন নেই, মুখস্থ করার প্রশ্নই আসে না, তখন হয়তো মনে পড়বে যে না, এটা তো আমি একটু আগেই দেখেছিলাম যে এই ধরনের মিটার শাওয়ারটা আসবে। এবার র্যাঙ্কিং আমরা চলে যাই। র্যাঙ্কিং খুব গুরুত্বপূর্ণ, আমি প্রতিবারই বলি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট আছে 2021 যেটা লঞ্চ করেছে, সেখানে কিন্তু ইন্ডিয়ার স্থান আরও নেমেছে। অর্থাৎ 156টা কান্ট্রির মধ্যে হয়েছিল, সেখানে গ্লোবাল জেন্ডার গ্যাপ দেখাচ্ছে যে ইন্ডিয়ার র্যাঙ্ক তার মধ্যে 140, বাংলাদেশের র্যাঙ্ক 65, অনেক আগে ইন্ডিয়ার। শ্রীলঙ্কাও আগে 116, ভুটান 130, আফগানিস্তান 156, পাকিস্তান 153, নেপাল 106। ইউনেস্কো রিসেন্টলি তাদের ওয়ার্ল্ড ইন 2030 নামক পাবলিক সার্ভে রিপোর্ট প্রকাশ করেছে। ফোর্বস একটা রিপোর্ট প্রকাশ করেছে যেখানে জানানো হচ্ছে যে ইন্ডিয়া হ্যাজ দ্য থার্ড হাইয়েস্ট নাম্বার অফ বিলিয়নারিস ইন দ্য ওয়ার্ল্ড। আর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2021 যেটা লঞ্চ করা হচ্ছে, সেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক তো সবার জানাই আছে 142তম। দিনকে দিন আরও কমছে ইন্ডিয়ার র্যাঙ্ক, মানে আরও অধঃপতন হচ্ছে ইন্ডিয়ার। গ্লোবাল এনার্জি ট্রানজেকশন ইন্ডেক্স 2021 অনুযায়ী ইন্ডিয়ার র্যাঙ্ক 87th। চ্যান্ডলার গুড গভর্নমেন্ট ইন্ডেক্সে বা সিজিজিআই অনুযায়ী ইন্ডিয়ার র্যাঙ্ক 49th। সবই 2021 সালের রিপোর্টের কথা কিন্তু আমি বলছি। বুকস অ্যান্ড অথর, মনোহর পারিক্কর ব্রিলিয়ান্ট মাইন্ড সিম্পল লাইফ নামক একটি বই রিলিজ করেছে। ডক্টর হরে কৃষ্ণ মাহাতুবের ওড়িশা ইতিহাস নামক যে বইটা ছিল, তার হিন্দি ভার্সন রিসেন্টলি লঞ্চ করেছে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী নিউ দিল্লিতে। সুরেশ রায়নার মেমোরিয়াল বিলিপ প্রকাশ হতে চলেছে মে মাসে। অমিতাভ ঘোষ তার নতুন বুক লঞ্চ করতে চলেছে, তার নাম দ্য লিভিং মাউন্টেন আ ফেবল অফ আওয়ার টাইমস। অ্যাওয়ার্ড সম্পর্কে যদি দেখি, তাহলে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2021 সম্পর্কে কোন ফিল্ম কি হয়েছে, বেস্ট ডিরেক্টর, বেস্ট অ্যাক্টর, হ্যানা ত্যানা সব কিছু কিন্তু বলা আছে, তোমরা দেখে নিও। রজনীকান্তের কথাটা আসবে, কেন আসবে? কারণ 2019-এর যে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, সেটা রজনীকান্তকে দেওয়া হবে বলে জানানো হয়েছে, ওই জন্য খুব গুরুত্বপূর্ণ। কলিঙ্গ রত্ন অ্যাওয়ার্ড দেয়া হচ্ছে অন্ধ্রপ্রদেশের গভর্নর বিশ্বভূষণ হরিচন্দনকে। এটা মূলত কলিঙ্গ রত্ন অ্যাওয়ার্ডটা অন্ধ্রপ্রদেশের লোকেদেরকেই দেওয়া হয়, সাউথ ইন্ডিয়ার লোকেদেরকেই দেওয়া হয়। ছত্তিশগড় ভিন্ডি অ্যাওয়ার্ড ভূষিত হয়েছেন দ্যুতি চাঁদ। বাপটা 2021 ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানে সব থেকে বেশি প্রাইজ পেয়েছে নোম্যাডল্যান্ড নামক একটি হলিউড ফিল্ম, 4টে প্রাইজ পেয়েছে। অস্কারও 2021 সালে তাদের উইনার্সদের নাম ঘোষণা করেছে, স্টার লিস্টও দেওয়া হয়েছে। অ্যাপয়েন্টমেন্টস যদি দেখি, তাহলে রেখা মেননের কথা আসবে। রেখা মেনন হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট ওমেন চেয়ারপারসন অফ দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস কোম্পানিজ, নাসকম। নাসকমের নাম প্রচুর পরিমাণে আসে। এই নাসকমের প্রথম ওমেন চেয়ারপারসন হিসাবে রেখা মেনন কিন্তু নির্বাচিত হয়েছেন। সিডবির নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেক্টরের পদ পেয়েছেন এস রমন। আমাদের প্রাক্তন আরবিআই গভর্নর উর্জিত প্যাটেল, তাকে ব্রিটানিয়া কোম্পানি তাদের অ্যাডিশনাল ডিরেক্টর হিসাবে অ্যাপয়েন্ট করেছে। স্পোর্টসে যদি দেখি, 2023-এর পুরুষদের যে বক্সিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয়, সেটা অর্গানাইজ হবে কোথায়? উজবেকিস্তানের রাজধানী তাসখান্তে। মিয়ামি ওপেন টাইটেল জিতেছে হুবার্ট হারকাজ, পোল্যান্ডের মানুষ। কেন উইলিয়ামসন নিউজিল্যান্ডের সর্বোচ্চ ক্রিকেটের সম্মান স্যার রিচার্ড হেডলি মেডেল জিতেছে, এই নিয়ে 4বার জিতত। এই এপ্রিল মাসে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে বিরাট কোহলি আগে ছিল নাম্বার 1 ব্যাটসম্যান, কিন্তু এপ্রিল মাসে তাকে ছাপিয়ে চলে গেছেন পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম। এশিয়ান ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ মেডেল জিতেছে মীরাবাই চানু। এগুলো এরকমভাবে প্রশ্ন আসে যে মীরাবাই চানু কোন খেলার সাথে জড়িত, দ্যুতি চাঁদ কোন খেলার সাথে জড়িত।
হার্বার্ট হারকাচ কোন খেলার সাথে জড়িত? কেন উইলিয়ামসন কোন খেলার সাথে জড়িত? মূলত এই ধরনের প্রশ্ন আসে। ইন্ডিয়ার 68তম চেস গ্র্যান্ড মাস্টার বা দাবার যে গ্র্যান্ড মাস্টার বলি সেটা হিসাবে মনোনীত হয়েছেন অর্জুন কল্যাণ। ইন্ডিয়ার যে ওমেন টিম আছে তারা গোল্ড মেডেল জিতেছে আর্চারি ওয়ার্ল্ড কাপে। রিসেন্টলি যে বার্সেলোনা ওপেন টাইটেল অনুষ্ঠিত হয়েছে সেটি জিতেছেন রাফায়েল নাদাল। তাহলে এই ছিল আমাদের এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে যেগুলো দিয়েছি সেগুলো খুব বেছে বেছে দেওয়া হয়েছে, তোমরা নিশ্চয়ই কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে বুঝতে পারছো। আমি বারবার বলি যে কারেন্ট অ্যাফেয়ার্স প্রতি মাসে পড়া জরুরি, প্রতিদিন নয়, প্রতি মাস। প্রতি মাসে যদি তুমি চোখ বুলিয়ে যাও, তুমি 15 দিন অন্তর আবার যদি চোখ বোলাও, দেখবে তখন তোমার কিন্তু সমস্যা হবে না। আর এই যে বলে দিলাম মুখ দিয়ে, এরপর যখন শুনবে বারবার এই ক্লাসটাকে, তখন দেখবে তোমার মাথায় অটোমেটিক্যালি এই জিনিসগুলো গেঁথে যাবে। একটা জিনিস পড়া আর একটা জিনিস শোনা, একটা জিনিস চোখের সামনে দেখা, অনেক অনেক তফাৎ হয়। এই যে বলে দিলাম, এই বলে দেওয়ার ফলে তোমার মাথায় কিন্তু 50% অলরেডি ঢুকে গেল, এবার জাস্ট এটাকে রিভাইজ করার পালা। কিন্তু সেই রিভাইজ যদি তোমরা দেরিতে করো তাহলে রেডি করতে পারবে না। সেই জন্য বলছি যে এই ক্লাসটা দেখার পরে তোমরা রিভাইজ করে নাও, তাহলে দেখবে তোমাদের সুবিধা হবে। সবাই খুব ভালো থেকো, সবাই খুব ভালো করে পরীক্ষা দাও, ভালো করে প্রিপারেশন চালিয়ে নিয়ে যাও। কোভিড আস্তে আস্তে কমছে, আমরা খুব ভাগ্যবান যে আশা করছি আর কিছুদিনের মধ্যেই সব কিছু স্বাভাবিক হয়ে আবার সব নতুন করে শুরু হবে, আর কোনো ওয়েভের সম্মুখীন আমাদের হতে হবে না হয়তো। সেই জন্য সবাই খুব ভালো করে পড়ো। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।